দেখলেন যে বেশি অংশ নারীরা জাহান্নামী। এখন নবীর মেয়ে ফাতেমা কেমন ভাবে চলাফেরা করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন ভাবে চলাফেরা করে, মনোযোগ দিয়ে শোনেন। দুটো মাত্র পার্থক্য বলবো, একটা হলো পর্দা, একটা হলো বোরখা, আর একটা হলো স্বামীর খিদমত। এই দুটো কাজ মা ফাতেমা কেমন করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো শোনো না ওগো মা বোনেরা, শোনো শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো শোনো না ওগো মা বোনেরা, শোনো শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। প্রথম নাম্বার হলো বোরখা। এখানে আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন যারা পর্দা করে এসেছেন, কত সুন্দর ওড়না দিয়ে ভালো করে, কেউ হিজাব করে, কেউ একদম কপাল পর্যন্ত ওড়না দিয়ে, সবাই আমার মায়েরা পর্দা করে এসেছেন। তবে মা ফাতেমার পর্দা আর আমার ঘরে ফাতেমাদের পর্দা, এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন, জান্নাতি রানী হলো কেমন করে, জান্নাতে বাবুর কাছে পড়ে দোলায়। জান্নাতি রানী হলো কেমন করে, জান্নাতে বাবুর কাছে পড়ে দোলায়। দেখতে কেমন ছিল আর সাদা কালো ছিল, দেখতে কেমন ছিল আর সাদা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। শোনো শোনো না ওগো মা বোনেরা, শোনো শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পোশিদা হও ওগো মা জননী। একটা বোরকা ছিল। এখানে আমার যতজন মায়েরা বোনেরা এসেছে, এক একজনের বাড়িতে মনে হয় 5টা 10টার উপরে কাপড় হবে, 5টা 10টার উপরে বোরকা হবে। এখানে আমার ভাইরা তো অনেকে আছে যাদের, কারিমুল ভাই, ভাবির কটা বোরকা? হ্যাঁ জানো না তুমি? ও লোক জানে না মানে অগণিত বোরকা, ও লোক জানে না মানে অগণিত বোরকা কিনেছে। এখন নবীর মেয়ে ফাতেমা এরকম অগণিত বোরকা নয়, একটা মাত্র বোরকা ছিল, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে ছেঁড়া ফাটা তাবলি মারা বোরকা। একটা বোরখায় এত জায়গায় তাবলি মারা, এই একটা বোরকা তাবলি মারা বোরকা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে রাখিনি। এখন এই পর্দা কি আমার ঘরের মেয়েরা করতে পারবে? এখন আমাদের কারিমুল ভাই মাইক চালাচ্ছে, এখন মাইক চালিয়ে যখন ধরে নেন খুব গরিব মানুষ, বেচারা খুব গরিব মানুষ, খুব কষ্ট করে এখন বাড়ি গেল, বাড়ি যাওয়ার সময় কারিমুল ভাই ভাবছে যে বউর জন্য একটা শাড়ি নিয়ে যায়। হ্যাঁ, তা এখন কমিটির কাছে টাকা চাইলো, মাত্র 500টা টাকা দিল। ভাই 500 টাকা লে যাওয়ার পরে হবে, কারণ 500 টাকার একটা শাড়ি কিনে কারিমুল ভাই যদি বাড়ি যায়, গিয়ে ডাকবে এই ফাতেমা, ফাতেমা। আর আঙ্গা ঘরের ফাতেমা টেম্পা তো 5G স্পিডি, সবসময় সবসময় আসমানে চলে থাকে। বলে ওই নম্বর দেখছিস কোনো ভূতি ধরেছ তোমার? বলে বাইরে একটা কথা আছে। কি কথা? বলে এই দেখ, সেই কমিটিটা 500 টাকা দিল, 1 টাকা বিড়ি খাওয়ার জন্যই রাখিনি, সব তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি।
হ্যাঁ, তখন ভাবি বাইরে বার হয়ে শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখবে। দেখার পর আপনার কি মনে হয় ওই বউ ওই ভাবি এখন স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করবে, খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরবে, না চোখগুলো রসগোল্লার মতন করবে? চোখগুলো একদম বড় বড় করে স্বামীর দিকে তাকে চলে ওরম করে দেখতে, যখন খাবি নাকি? বলে তুমি মানুষের বাচ্চা। বলে কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি। বলে কেন? বলে মানসি পরে। তোমার মরা বাপের দিব্যি কত নিয়েছে বলো শাড়ি? বলে আল্লাহর কি রে, কমিটিরা 500 টাকা দিল, 1 টাকা নিজের জন্য রাখেনি, সব তোর জন্য শাড়ি এনেছে। তখন বউ রেগে গিয়ে বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানিনি, তোমার মতন ওলা উপরে কেউ বে করে? হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে, তোমার পাশের বাড়ি পাশের ওই ভাই বউটা কত দামি শাড়ি পরেছো, কি নেবা হয়েছে টের পাও না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখা দিয়েছো, বউরে ভালোবাসো, দূর হয়ে যাও, দূর হও, তোমার শাড়ির আমার দরকার নেই, আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। নবীর মেয়ে ফাতেমা একটা শাড়ি একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে, তথাপিও আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কেমন দেখতে ছিল, পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাই কবি লিখছে, দেখেন, গরিবের বুকে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবের বুকে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। বাবা ফাতেমা করতো না বঞ্চনা, বাবা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনি, জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্যাদা বসিয়া হও মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্যাদা বসিয়া হও মা জননী। শোনা শোনা ও মনেরা, শোনা শোনা ও মনেরা, কেমন ছিল ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্যাদা বসিয়া হও মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্যাদা বসিয়া হও মা জননী। গরিব কাকে বলা হয়? মা ফাতেমার মতন গরিব পৃথিবীর বুকে আর কেউ হবে? মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, হাউ হাউ করে কাঁদছে। এমন অবস্থায় নবী পাক এলো ফাতেমার বাড়ি। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। চোখ থেকে অনর্বল পানি গড়িয়ে পড়ে। নবী পাক জিজ্ঞেস করে, কি রে কলিজার টুকরা, তোরা কাঁদছিস কেন বাবা? বলে না না, তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন রে, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে না না, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে না না, আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, তাতে হাঁড়িও বসায়, তবে তাতে পানি গরম করে আর আমাদের দেখিয়ে বলে, এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল। না না, একটা দানাও আমাদের পেটে আজ পর্যন্ত দিল না। আজকের যদি তোমার হাসান হুসাইনকে খাওয়া না দাও, তোমার হাসান হুসাইনের তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনার নবী নিজেকে ধরে রাখতে পারল।